আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। তুবাস মম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি। শীতের সময় বাঁধাকপি ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে শুধু বাঁধাকপি ভাজির থেকে এটা আলু দিয়ে ভাজি করলে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আমি যেভাবে আলু দিয়ে বাঁধাকপিটা খুব সহজে ভাজি করে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিন আলু দিয়ে বাঁধাকপিটা কিভাবে ভাজি করতে হয়। ভাজির জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এমন পাতলা করে কেটে নিয়েছি, আর 4টা মিডিয়াম সাইজের আলু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না করে এমনভাবে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপরে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব। আমি এখানে প্রথমে কোনো তেল মশলা দিব না, বাঁধাকপি আলু দিয়ে এটা প্রথমে আগে ভালোভাবে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব একটা টমেটো কাটা, দিব 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। এটা অল্প কিছুক্ষণ রান্না করে নিলে কপি থেকে যে হালকা পানি বের হবে তখন এটা আমি একটু ওপর নিচ করে নেড়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। কপিটা যদি টাটকা হয়ে থাকে তাহলে কপি থেকে যে পরিমাণে পানি বের হবে তাতে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। এখানে যেহেতু আমার কপিটা ফ্রিজে ছিল তার জন্য কপি থেকে খুব বেশি পানি ছাড়বে না। আমাকে কিছুক্ষণ পর হালকা একটু পানি দিয়ে কপিটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন কপিটা কিছুক্ষণ রান্না করার পর এমন লুক এসেছে, কিন্তু কপিটা থেকে পর্যাপ্ত পানি বের হয়নি দেখে কপিটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি। তার জন্য আমি একটু ওপর নিচ করে নেড়ে দিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কপিটা ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তাহলে কপির পানিটাও শুকিয়ে যাবে আর আলু কপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা আলু কপিটা সেদ্ধ করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, তাহলে দেখবেন আলু কপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন কপিতে যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে গেছে এবং আলু কপিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু ওপর নিচ করে নেড়ে দিয়ে আলু কপিটা নামিয়ে রাখবো। কপিটা এখন নামিয়ে রেখে দিব। তারপর চুলায় আবার একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা মরিচ ফাড়া। তারপর এগুলোকে হালকা করে ফ্রাই করে নিব। এখানে পেঁয়াজ মরিচটা খুব বেশি ফ্রাই করার দরকার নেই, অল্প একটু ফ্রাই হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তারপর এগুলোকে আবার একটু ভালোভাবে ফ্রাই করে নেব যাতে হলুদের কোনো কাঁচা স্মেল না থাকে। তারপর এখানে সেদ্ধ করে রাখা আলু কপিটা দিয়ে দেব। এখন একটু সময় নিয়ে চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কপিটা ভাজি করে নিতে হবে। কপিটা একটু সময় নিয়ে ভালোভাবে ভাজি করলে কপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে বাগার দেওয়ার সময় অবশ্যই রসুন কুচি দিবেন। আমার হাতের কাছে রসুনটা না থাকায় এটা আমি স্কিপ করেছি। রসুন কুচিটা দিলে ভাজিটাতে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়, খেতেও ভালো লাগে। কিছুক্ষণ ভাজি করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব অল্প করে ধনেপাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে এই ভাজিটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। আপনারা যদি কেউ ধনিয়া পাতাটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়ার পর এটা আর খুব বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, অল্প কিছুক্ষণ ফ্রাই করে দেখুন আমার ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এভাবে আপনারা ফ্রাই করে নেবেন, তাহলে এই বাঁধাকপি ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদের আলু দিয়ে বাঁধাকপি ভাজিটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা পরিবেশন করার পর কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করছি খুবই সহজ বাঁধাকপি ভাজির এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।